আপনারা এখন যে হাড্ডি সার গরু নির্বাচন করেন এগুলাকে কি কি খাবার দেন বলেন তো ভাই? আমরা এই যে বেশি খাবার দিই না ভাই, এখন মনে করেন যে ভুট্টার আটা 1/2 কেজি করে ভুট্টার আটা দেই, আর এই যে 250 গ্রাম করে এই যে ভুসি দেই, ক্যামেরাটা একটু ঘোরাও নাই আর এই দেয়া যায় না। অল্প কিছু মনে করেন যে ফিট দিই, মানে 250 গ্রাম করে ফিট দিই গরু প্রতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে আল্লাহ হয়তো আমাদের অনেক ঘাস আছে, ঘাসে গরু উঠে যায় আমাদের। মনে করেন যে খাওয়াই যদি শেষ করি তাহলে তো গরু ঘাস আর ভুট্টাটা কিভাবে খাওয়ান আপনারা? এটা শুকনা খাওয়াতেছি শুধু পানির সাথে দিয়ে, অল্প কিছু পানি দিয়ে খাওয়া। আচ্ছা, আর ফিট কি ফিট দেন? এসআই ফিট দেয়, এসআই। আচ্ছা, অনেকে মুরগির ফিট দেয়, এটা আমরা মুরগি ফিট দিই না ভাই, মুরগির ফিট কিন্তু দিন না। মুরগি ফিট আমার সাহস হয়, আমসা হয়, মুরগি ফিট মানুষের ক্ষতি করে। এগুলা দেখা গেছে যে যে মহিলার পেটে বাচ্চা আছে ওই বাচ্চা বিকলাঙ্গ হবে, ঠ্যাং হবে, তার হাত পাবে না, বুদ্ধি বিকলাঙ্গ হবে, বুদ্ধি কম হবে, হওয়ার পরে দেখবেন যে হাঁটতে পারবে না, বোবা হবে, চোখ একটা হয়েছে তার আর একটা নাই। তাইলে এটা কি অন্যায় না? অন্যায়। একজন গর্ভবতী মহিলা মুরগির ফিটের মাংস খেলে তার এইরকম রোগ হয় এবং হার্ট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আর এই গরুগুলা যারা বিশেষ করে আপনার এই পোল্ট্রি ফিড দিয়ে আপনার বড় করে, এই গরুগুলোর মধ্যে লিভারের মধ্যে আপনার পানি জমে যায় ফুসফুসে, তারপরে আপনার মাংসের মধ্যে মনে করেন যে দেখা গেছে যে অনেক মাংস ফুলে আসছে খুব সুন্দর, জবাই করার পরে দেখা গেছে আমরা আইডিয়া করলাম এই গরুটার 120 কেজি মাংস হবে, কিন্তু এই গরুটা জবটব করার পরে 2 ঘন্টা পরে দেখবেন যে আপনার মাংস হয়েছে মাত্র 80 কেজি। তাইলে এরকম হয়? তাহলে এটা কি ঠিক? না, এটা একটা কি পরিমাণ অন্যায় হইতেছে, এটা বড় ধরনের একটা অন্যায়। এবং আরেকটা কি অন্যায়, এই পশুটাকে কষ্ট দেওয়া হচ্ছে, পশুটাকে কষ্ট, লিভারটা খুবই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, দুর্বল। এছাড়া আপনার এই গরুর দাম নয় 50,000 টাকা আছে, আপনার যখন এত বড় একটা গরু থাকবে 2 লাখ 3 লাখ টাকা, যদি ওই গরুটা এই ব্রয়লার ফিট খায় তাহলে তো ওই গরুটা স্ট্রোক করলে তো আরো মরণ, কারণ এগুলা স্ট্রোকের ঝুঁকি খুবই বেশি থাকে, মানে বেশি পোল্ট্রি ফিট খাওয়ালে স্টকের ঝুঁকি বেশি থাকে। এবং ভাই, এবং গরু কিন্তু যখনই আপনি পোল্ট্রি ফিট খাওয়াবেন তখন কিন্তু পায়খানা নরম করে ভাই, আর নরম করলেই গরুর স্বাস্থ্য কম বাড়বে। মুরগি হাঁস পাথর খেয়ে হজম করে, জানেন কি? হ্যাঁ জানি। তাহলে এখন যেটা হজম করতে পারে, গরু তো ওই রকম হজম শক্তি নাই, না হজম শক্তি নেই না, তার 2টা স্টোমাক থেকে মনে করেন যেটা সার্ভিস হয়, এটা বলতে গেলে বৈজ্ঞানিক ভাষায় সারাদিন পেছাল করা লাগবে, ওই বিষয়ে গেলাম না। তবে গরুকে কখনো পোল্ট্রি ফিট খাওয়ানো যাবে না। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে মিনিমাম 200-500 ফার্মে খাওয়ায়, ওদের কাছে সাক্ষাৎকার নিতে যাবো, বললো যে আমরা খাওয়াই নাই, আমরা পোল্ট্রি ফিট চিনি না, অথচ তারা বেরেলে মনে করেন যে বস্তায় বস্তায় পোল্ট্রি ফিট খাওয়াচ্ছে, এটা আমরা জানি। তাদেরকে বুঝায়ও আমরা মানাইতে পারি না, কিন্তু এই বুঝানোর দায়িত্বটা কার? বাংলাদেশ সরকার, গভর্নমেন্টের যারা চাকরি করতেছে। আর উচিত কথা বলি দেখে মনে করেন যে বিভিন্ন সেক্টর থেকে আমি চোদনও খাই বেশি। বাংলাদেশের ইমরান সাহেবকে চিনেন? ইমরান 13 লাখ টাকার ছাগল, 1 কোটি টাকার গরু চিনি। হ্যাঁ, এই চোদানিরপুর সর্বপ্রথম কোন ইউটিউবার ওই সাদেক সাহেব, ভাই শোনেন, সাদেক সাহেবের বিরুদ্ধে কেউ কথা বলে নাই, আমি শফিক সর্বপ্রথম যখন কথা বলছি যে উনি যে একটা গরুর জগতে মাফিয়া, উনি এই গরুর প্রান্তিক খামারের গোয়া মেরে ছেড়ে দিতেছে। আমার কথাটা বুঝতে পারছেন? এই কথাটা কিন্তু আমি সর্বপ্রথম আমার ভিডিও আকারে প্রকাশ করি আমার কৃষি চ্যানেলে। তো উনি পরবর্তী সময় উনি আমাকে এমপির পাওয়ার দেখায়, কিন্তু ইমরান সাহেব আপনি জানেন না আমি কত বড় পাওয়ার নিয়ে উত্তরবঙ্গে থাকি। খেলা আমি দেখাইছি, কিন্তু ইমরান সাহেবের খেলাটা আমি দেখাইছি। উনি যে একজন মাফিয়া, এবং কেন মাফিয়া বলছে শুনেন, এই যে এত বড় একটা প্রজেক্ট করছেন আপনি, জি, এ বিদেশ থেকে গরু ইম্পোর্ট করে, ওর বৈধতা আছে, আর আমি শফিক একটা ব্রাহ্মা করলে, একটা ব্রাহ্মার বীজ দিলে আমার নামে মামলা হয়, আমার ব্রাহ্মা গরু নিয়ে টানা হাসরা হয়, এটা অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু তুমি ইম্পোর্ট করলে হাওয়াই জাহাজে চুরি করে আমরা একটা গরুর দাম 1 কোটি টাকা বেচো, একটা ছাগলের দাম 13 লাখ টাকা বেচো। আমি কি আঙ্গুল চুষার জন্য ইয়ে হয়েছে? আমার তো ব্যাঙ্গলোর আছে 18 লাখ টাকা, তাহলে 18 লাখ টাকা আমি 10টা গরু পালতেছি, একটা সুন্দর নাদস্য দিছি পারলাম। ওরা আবার কি সার্কাস খেলা শুধাইছে, একটা সার্কাস কি খেলা জানেন? বিভিন্ন উপজেলায় যায় মেলা, গরুর মেলা করে, মানে উনি ব্যক্তিগত মেলা, এটা কিন্তু সরকারি না, সরকারি মেলা আছে। হ্যাঁ, সরকারি মেলা আমি ফার্স্ট হয়েছি, এবার আমি ফার্স্ট হয়েছি, প্রথম হয়েছে আমি সরকারি মেলায়। এখন উনি কি করে জানেন? উনি বিভিন্ন প্রান্তিক খামার থেকে শুরু করে বিভিন্ন গরু মুড়ে নিয়ে যায়, 1 লাখ টাকা একটা গরু মেলা টেলা করে, মনে করেন যে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গেল, ওইটার দাম ওনার ফার্মে হয়ে যায় 50 লাখ। আচ্ছা হোক, আমার এখানে আপত্তি নেই, কিন্তু গরুর জগতে একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা শুধুমাত্র ইমরান সাহেব বাংলাদেশে তৈরি করছিল। তো যাই হোক, আমার এই বিষয়গুলো আমি যেদিন যমুনা টেলিভিশন, তারপরে এটিএন বাংলা, এগুলো আমার সম্পর্ক আছে, আমার ভাই ব্রাদার চাকরি করে,
তো আমি তাদের সাথে ডিল করলাম, আমি উপজেলা প্রাণী সম্পদে ডিল করছি। তো ইনশাল্লাহ ইমরান সাহেব আপনি বেশি দিন এই জগতে টিকতে পারেন নাই। আপনি ইতিকে সহ আমাকে প্যাস মারছিলেন বিভিন্ন সেক্টরে। একজন নারী ইতি হচ্ছে একজন নারী উদ্যোক্তা, ইতিকে আমি সেলুট করি। ইতি আমার বোন নাম ইতি। তো ইতিকে দিয়া এই ইমরান সাহেব আমাকে একটা কটকা বাজাইতে প্যাস লাগাই দিয়ে আমাকে একটা মামলা সাজিয়েছিল, মিথ্যা মামলা। তা আল্লাহর কি কাজ, আল্লাহর বিচার করছে। সে এখন জেলখানায় আছে জানেন কি? তার গরু সব বাজে, তো তার খামার ভেঙে দিছে। কেন দিছে জানেন? এগুলা মানুষের অভিশাপ ছিল। আমাকে সে এই ইমরান সাহেব আমাকে অনেকভাবে হুমকি দিছে। আমি আজকে বলতেছি কথাগুলো, অনেকভাবে হুমকি দিছে। সে পুলিশ দিবে, ধরাই দিবে, অমুক মামলায় ফাঁসাবে, তুমুক মামলায় ফাঁসাবে। কিন্তু আমি হচ্ছি সলিড লোক, আমাকে ফাঁসাবেন। আমার একটা বাল ছিঁড়ার ক্ষমতা ইমরান সাহেবের নাই। সে কোটিপতি হইতে পারে, কিন্তু আমি ওনাকে বলছিলাম আসলে ভিডিওতে এই আচরণগুলো করা ঠিক না। কিন্তু এই দেশে গন্ডগোলটা যে পাচ্ছে 2025-24-এর যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতার গন্ডগোল কিন্তু এই ছাগল কাণ্ড থেকে। একটা ছাগলের দাম 13 লাখ হয়, 60,000 টাকা ছাগল কিনছে। ওই ছাগলের রসিদ আছে ওই হাটে, যশোরের সেই রসিদটাও, হাটের রসিদ এখনো আছে মানুষের কাছে। কিন্তু আমার খুব একটাই, বাংলাদেশে দালাল সাংবাদিক, কিছু দালাল মাঙ্গের বেড়া সাংবাদিক, কিছু ইউটিউবার মাঙ্গের বেড়া, বুঝছেন? সবাইকে মাঙ্গের বেড়া বলবো না, কিছু ইউটিউবার আছে ওরা মানুষের কল্যাণে জীবন দিয়ে দিচ্ছে। আমি খারাপ আচরণ করার একটা মাত্র কারণ হচ্ছে এই দালাল কই যাস শালার দালাল। দেখ, শফিক আগেও মন্ত্রীর পার্টে ছিল, শফিক এখনো মন্ত্রীর পার্ট। শফিকের বাল তোরা ফালাইতে পারবে না। সব ইউটিউবারদের এই কুত্তার বাচ্চা ইমরান সাহেব কিনছিল। এই কুকুরের বাচ্চা কিনা আমার ইজ্জত নষ্ট করার জন্য ইতি নামের একটা মেয়ে আছে, ও গরু পালে, ওকে লেলিয়ে দিয়ে তারপরে কয়েকজন লোককে ফল্ট একটা বিষয় নিয়ে আমাকে একটা হ্যারাসমেন্ট করছিল। তা আমি ওনাকে বলছিলাম যে আমি শফিক যদি সত্যের বান্ধা হয়ে দেখি, আমার এমনিতেও ভাই আমরা প্রভাবশালী। ও চোদনার পর জানতো না যে আমি প্রভাবশালী, আমার হোলটা যে মেলা বড় এটা কিন্তু ও জানতো না। তাই ইনশাল্লাহ আল্লাহর বিচার আল্লাহ করছে। তো যাই হোক, এই কথাগুলো বলতে চাই না, মুরগির ফিট খাওয়ানো যাবে না, কথা একটাই। আর এনারা কোটি কোটি টাকা সর্বপ্রথমে লস করছে, কারণ কোটি টাকার বস্তা নিয়ে ওনারা আইসা এই ঘরগুলো আমি দেখছি ভাই, এক একটা বলদ, এক একটা আহাম্মা ব্রাহ্মা বলেন, যাই বলেন না কেন, অ্যাঙ্কাস ব্যাংকাস বলেন না কেন, সব আইনা মনে করেন যে মোটামুটি লস করার পরে আমি কিন্তু ইনাদের যতটুকু সাজেস্ট দেওয়ার আমি দিছিলাম। আল্লাহর রহমতে এখন ভালো আছে। গরু এখন নাই, ঈদের আগে সব সেল করছে, ঈদের পরে এগুলো কিনছে। তো ভাইজান, আপনারা কুরবানির গরু উঠাবেন? হ্যাঁ, আমরা এখন এই কুরবানির গরু উঠাবো থেকে ঘরটা খালি আপনারা একটু দেখুক আমাদের ভাইরা, আপনি অভিজ্ঞ লোক। ঘরটা আমরা খালি করার কারণ হলো যে আমরা গরু উঠাবো, এখন কুরবানির জন্য গরু উঠাবো। এই যেমন অল্প কিছু মাংস ধরা গরু আছে, এই হাড়গুলা বা বানজিগুলা, এগুলা যেমন আমরা এখন উঠাবো। ওগুলো উঠালে মনে করেন যে 15 দিনের মধ্যে গরুটা ফিটিস হয়ে আসবো। মনে করেন ঈদের আগে 6-7 দিন আগে আমরা গরুগুলো ছেড়ে দেবো। কিন্তু আমাদের ঘাস দেখেন, অনেক ঘাস, আমাদের ঘাসের ভুট্টা গাছ আছে, মানে 1.5 একর জায়গায় ঘাস লাগাইছে। আর ভুট্টা আছে কিরকম? আমরা ভুট্টা আছে ভাই, আল্লাহর রহমতে এখনো 200 বস্তা ভুট্টা আছে আমাদের। পাতা মাথা খাওয়াইতে পারি, আমাদের পাতা খাওয়াতে হয় না, আমাদের ঘাস মেলা। আর নিজের ভুট্টা খাওয়ান না? হ্যাঁ, নিজের ভুট্টা খাওয়া, আমরা আমাদের ভুট্টা খাই, আমরা ভুট্টা কিনি না, বাড়িতে কিনতে হয় না। আমাদের বাইরে একটা শাস্তি আছে, বাইরে যদি 1300 টাকা হয়, আপনার তো উৎপাদিত 1100 টাকা হইলে হয়। হ্যাঁ, আমাদের ভুট্টা কিনতে হয় না। যে আমার যে মালিক, এনার জমি 17-18 একর জমি আছে, এই জমির থেকেই মনে করেন যে ভুট্টা যেটা হয়, এই ভুট্টাই গায়ে খেতে সারা বছর আমরা খাওয়াই। মনে করেন যে এখন আমরা অল টাইম 50টা গরু থাকে আমাদের আর কি। আপনার যখন আগে যে গরু ছিল, অনেক গরু ছিল, তাও আমরা ভুট্টা কিনি নাই, এখনো আমরা ভুট্টা কিনি না। আমরা আমাদের ভুট্টাই কতদিন পর্যন্ত পালেন ভাই আপনি? আমরা পালি ভাই 2 মাস থেকে, মনে করেন যে 2 মাসও হয়, কোনোটা 50 দিনও হয়, কোনোটা আবার 3 মাসের কাছাকাছি যায়। মনে করেন যে আমরা শুধু অত দানাদের খাদ্য খাওয়াই না। মানুষ 3 কেজি ফিট খাওয়ায়, 2 কেজি ভুট্টা আটা খাওয়ায়, আমরা ওইভাবে খাওয়াই না। খাওয়াই আমরা ঘাসের সংখ্যা বেশি দিই, খ্যারের সংখ্যা বেশি দিই। তার মানে ঘাস খাওয়াইলেও গরু মোটা হয়? ঘাস খাওয়ালে মোটা হয়। গরুর কিন্তু ঘাসই প্রধান খাদ্য, জানেন কি? মাছে ভাতে হলে বাঙালি, আর ঘাসে খড়ে হলে গরু। গরু কেনার পরে কি মুক্ত করেন না? হ্যাঁ, আমরা গরু কেনার পরেই লিভার টনিক দেই। মনে করেন যে যেটা গরু খায় না, যেটা খায় না ওটাকে লিভার টনিক দিই, আর যেটা খায় ওটাকে লিভার টনিক দিই। সুস্থ আছে তো, যেটা সুস্থ আছে ঘাস দিয়েও গরু মোটা তাজা করুন, ঘাস দিয়েও গরু মোটা তাজা করে। ঘাস মানুষের যেমন ভাত আর ডাল আলু ভর্তা হইলেও চলে, 6 মাস বাঁচা যাবে, কিন্তু ঠিক সেম গরুর জন্য ঘাস যে কি উপকারী জিনিস, এটা একমাত্র যারা
জেনুইন খামারি, প্রকৃত খামারি যারা যাদের 15-16 বছরের অভিজ্ঞতা আছে তারাই জানে যে ঘাস গরুর জন্য কত বড় একটা সম্পদ। ঘাস নাই কোনো কম্প্রোমাইজ হবে না ভাই, কোনো গরু পালবেন না। আপনার সাইলেজ নাই, গরু পালার দরকার নাই। কিছু শুকনা খড় যদি, হ্যাঁ আপনার যদি ঘাসের জমি অ্যাভেলেবেল না থাকে তাহলে সাইলেজ বর্তমান দাম কম, 8 টাকা কেজি। 8 টাকা কেজি সাইলেজ আপনি খড় না খাওয়া সাইলেজ খাওয়ান, এতে করে আপনার দানাদারের খাবারটাও ওইভাবে লাগবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। লসের পরেই লাভ, এটা আর আক্ষেপ নিয়ে, অভিযোগ নিয়ে ও খুব দুঃখ নিয়ে এই খারাপ আচরণগুলো বলছি। আমি কিন্তু আগেই বলছি যে ভাই আমি একজন নির্দোষ ছিলাম, কিন্তু দালালের বাচ্চা ইউটিউবার এই চোদনার বেটাদের আর দেখায় না। স্যার আসসালামু আলাইকুম, আপনি যে 3 কোটি টাকা দিয়ে গরু আনছেন কে নেবে? এইরকম হিজরার বাচ্চা এই চোদানির পুদের আমি আর দেখি না বাংলাদেশে কোথাও। নে সাক্ষাৎকার তোদের বাপদাদারা পলাই যাহনে। শফিক আগেও মাল ছিল, শফিক এখনো। তো বিষয়টা হচ্ছে কি, শফিক আসলে সলিড একজন নেই। আশা করি আমার ভাষা ব্যবহার বুঝতে পারছেন। আর অতি দুঃখে বলছি, এটা যদি খুব খারাপ লাগে নিতান্তই, আমার ভিডিও আমি কাউকে বলবো না যে আমার ভিডিও তুই দেখ, তোর দেখতে হবে। আমার ভিডিওতে যদি কোনো ভালো মেসেজ থাকে তাহলে দেখবেন। আরেকটা কথা বলি, যেহেতু আমি একটু বিক্রয়ের সাথে জড়িত, সেহেতু বারবারই একটা কথা মানুষকে আমি বলি যে আপনার গরু কেনার আগে গরু যাচাই বাছাই করে কিনবেন। এই যে একটা গরু দেখতেছে, এই গরুটা ভিডিওতে আপনি কি বুঝবেন? আপনি 5 লাখ টাকা দিয়ে 3টা গাই কিনলেন, কি বুঝলেন? আপনি কিনতে পারবেন যদি আপনার বিশ্বস্ত কোনো লোক হয় যে ভাই আমি 10 লাখ পাঠাই দিতেছি আমার 5টা গরু কিনে দেন। হিসাব আলাদা। যদি বিশ্বস্ত হাতেন তাই কি সবাই না? তা কাজেই আপনার বুঝতে হবে একটা গরু কেনার আগে আপনাকে বুঝতে হবে গরুর দাঁত কয়টা, হ্যাঁ, তারপরে গরুর দাঁতের উপরে একটা বয়স নির্ণয় করে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত 5 দাঁত, এগুলো আপনার গরুর স্ট্রাকচার, গরুর আপনার জাত বা পার্সেন্ট মান কিরকম, অনেক বিষয়ের উপরে। সব গরু যে মোটা হবে তা না। এখানে একটা গরু দেখায়, আমি এখন একটু আমার ভিডিও অনেক বড় হয়। ভাইটা দাঁতছে না ভাই, দাঁতে নাই, দাঁত নাকি দাঁতে নাই। তবে এই গরুটা এই যে এরকম ঢিলা ডালা এরকম একটু বয়সের গরু নেবেন, কিন্তু 2 দাঁত হলে ভালো হয়। তাছাড়া এই যে এগুলা গরু যেটা দেখতেছেন, এগুলা 18 গরু, এগুলা গরু অতটা পারফেক্ট না। আর গরুকে রেস্ট দেওয়াবেন বেশি বেশি, গরুকে যন্ত্রণা দেওয়া যায় না, উঠাইলাম না। শোনেন, এই গরুটাও ভালো না, এই গরুটাও ভালো না, এইটা ভালো আছে, এটার পার্সেন্ট আছে, এই গরুটার পার্সেন্ট আছে। এর বাস ছিল নাকি ব্যাপার? এখানে না, আমরা এক খামার থেকে বাছুর কিনে আনছি। মনে করেন যে এটা পুষে একটু ভালো হলে এটা অনেক পার্সেন্ট। এটা চলে, এটা 18 গরু গরুটার মাংসের ওয়েট থাকবে, এটা একটু আর গরু মোটা, বুঝছেন? শুকনো হলো সমস্যা নেই। এই গরুটা একটু হলেও চলে, এটা সিঙ্গেল মুরগির গরু দরকার, এটা চলবে না। যারা আপনারা নতুন খামারি তারা এগুলো গরু নিয়ে খামার শুরু করলে আবার বাস খাবেন, এই তো এইটাও চলবে না। এই গরু 18 গরু, একবারে 11। এটা দিন, এইটা একটু হাড় মোটা আছে, এটাও একটু সিঙ্গেলের মধ্যে চলে। এই যে এই গরুটা ভালো না, এই গরুটা কোনোদিনও ভালো না। এই গরুটার ফ্রেম স্ট্রাকচার হবে না, এটা অত বেশি মোটা হবে না। তা যাই হোক, কোনো খামারে যদি যাই, এখানে একটা গরু আছে ভালো, ওই যে সার গরুটা আছে না, ওই গরুটার কাছে আবারও যাই। গরু নিতে হবে হাড় মোটা দেখে, ফ্রেম থাকতে হবে, পাঁজরের হাড় সুস্পষ্ট, মোটা সোটা একবারে, কিন্তু রোগ মুক্ত থাকতে হবে। হ্যাঁ, নিয়ে যাই। ভালো গরুর লক্ষণগুলো দেখাবো আমার প্রজেক্টে আছে, আমার ফার্মে 12-13টা গরু আছে, আমি দেখাবো আপনাদের। এই গরুটা চলে, এটা 18 মাস, 17-18, 2 বছর হয় নাই, 17-18 মাসে তো না, তারও কম আছে। এটা মনে একটু কম। ফ্রিজিয়াম জাতের গরু একটু বয়স কম থাকে না ভাই, এটা 17-16-17 মাস হয়েছে। এটা এরকম স্ট্রাকচারের গরু নেবেন, বলবেন যে এটা কেন নিয়েছে। সার গরুর একটু পেট এরকমই থাকে, কিন্তু এর যে হাত পা গুলা উঁচা লম্বা, স্কিন, এটা অত বেশি যে পার্সেন্ট তা না, হয়তো 75% বীজ দিছিল, এটা একটা দেশি গরু পেটে হয়েছে, নাইলে ওটা সুস হয়েছে, বুঝছেন? এটা ক্রস ব্রিডের গরু, এটাও কিন্তু অত ভালো গরু না। তাইলে ট্রেনিং এর দরকার আছে। আমার ট্রেনিং কাজ করতেছে অনেকে, আমি আসলে কাউকে ফেস দেখে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই, দাদা ভাই, মনে কিছু